একই অনুরোধ, একই মঞ্চ, অথচ ফলাফল আকাশ পাতাল তফাৎ। ভাবুন তো, একজন সুপারস্টার যখন তার ভক্তদের বলেন দয়া করে কনসার্টে ফোনটা নামিয়ে রাখুন, তখন তাকে বাহবা দেওয়া হয়, বলা হয় তিনি পারফরমেন্সের গভীরতা বুঝেন। কিন্তু ঠিক একই কথা যখন অন্য একজন টপ গ্লোবাল আইডল বলেন, তখন তার উপরে নেমে আসে নির্মম সমালোচনা আর ট্রোলিংয়ের ঝড়। হ্যাঁ, আমরা কথা বলছি কে পপ দুনিয়ার দি মেগাস্টার বিটিএস এর ভি এবং ব্ল্যাকপিঙ্ক এর জেনিকে নিয়ে। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিও কে পপ ইন্ডাস্ট্রির ভেতরে এক অন্ধকার দিককে নতুন করে সামনে এনেছে, যাকে অনেকেই বলছেন চরম ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি। কিন্তু কেন একই আচরণের জন্য একজন পেলেন প্রশংসা আর অন্যজন পেলেন তীব্র ঘৃণা? এর পেছনে আসল রহস্যটা কি জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্তই দেখুন। ঘটনাটি আসলে কি ঘটেছিল? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কোলাজ ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় বিটিএস এর ভি একটি কনসার্ট চলাকালীন অত্যন্ত মিষ্টি করে ভক্তদের অনুরোধ করছেন যেন তারা কিছুক্ষণ ক্যামেরা বন্ধ রেখে পুরো পারফরমেন্সটা মন থেকে উপভোগ করেন। নেটিজেনরা ক্লিপটি দেখে ভি এর প্রশংসায় পঞ্চমুখ হন। তারা বলেন ভি একজন সত্যিকারের শিল্পী, যিনি ক্যামেরার ফ্ল্যাশের চেয়ে ভক্তদের সাথে সরাসরি সংযোগকে বেশি গুরুত্ব দেন। কিন্তু গল্পের টুইস্ট আসে তখনই যখন ঠিক একই ভিডিওতে ব্ল্যাকপিঙ্কের জেনির একটি পুরনো কনসার্টের ক্লিপ জুড়ে দেওয়া হয়। জেনিও মঞ্চ থেকে ভক্তদের একইভাবে অনুরোধ করেছিলেন যেন তারা ফোন নামিয়ে তার পারফরমেন্স দেখেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো জেনির এই মন্তব্যকে সাধুবাদ জানানো তো দূরের কথা, নেটিজেনদের একটা বড় অংশ তার উপর চড়াও হয়। শুরু হয় নির্মম সমালোচনা। এখন প্রশ্ন হচ্ছে, এই দুই প্রতিক্রিয়ার মধ্যে এত বড় পার্থক্যের কারণ কি? কেন জেনিকে এত বড় খেসারত দিতে হলো? বিশ্লেষকরা এবং নেটিজেনদের একাংশ এর পেছনে জেনির অতীতের কিছু বিষয়কে দায়ী করছেন। ইন্টারনেটে অনেকের দাবি জেনিকে এর আগেও বেশ কয়েকবার মঞ্চে অলস বা লেজি পারফর্মার হিসেবে ট্রোল করা হয়েছে। সমালোচকদের মতে জেনি যখন ফোন নামাতে বলেছেন, তখন মনে হচ্ছে তিনি হয়তো নিজের কম শক্তির পারফরমেন্স লুকাতে চাইছেন। কিন্তু এখানে কি শেষ? একদমই না। জেনির ভক্ত এবং সাধারণ নেটিজেনদের একটি বিশাল অংশ এই যুক্তিকে সম্পূর্ণ খণ্ডন করেছেন। তাদের মতে এটি নিখাত দ্বিমুখী নীতি বা জেন্ডার বায়াস। কেপপ ইন্ডাস্ট্রি নারী আইডলদের উপর যে ধরনের কঠোর মানসিক চাপ এবং প্রতিনিয়ত নিখুঁত হওয়ার যে অবাস্তব প্রত্যাশা চাপিয়ে দেওয়া হয়, জেনির উপরে আক্রমণ তার এক জ্বলন্ত প্রমাণ। ভক্তদের দাবি জেনির কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তার এই অনুরোধে কোনো ভুল ছিল না। একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় সমস্যাটা শুধু ফোন নামানো বা তোলার মধ্যে সীমাবদ্ধ নয়। সমস্যাটা হলো আমরা জেন্ডার ভেদে তারকাদের কিভাবে মূল্যায়ন করি। একজন পুরুষ আইডল যখন কোনো নিয়ম ভাঙেন বা নিজের মতামত প্রকাশ করেন, তখন তাকে বোল্ড বা ম্যাচিওর বলা হয়। অথচ একজন নারী আইডল ঠিক একই কাজ করলে তাকে অহংকারী বা আনপ্রফেশনাল তকমা দিয়ে দেওয়া হয়। জেনির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তিনি নিজের কনসার্টে ভক্তদের সাথে একাত্ম হতে চেয়েছিলেন, কিন্তু তার সেই আকুলতাকে বানিয়ে দেওয়া হলো অহংকার। এই ভাইরাল বিতর্কটি আমাদের মনে একটি বড় প্রশ্ন রেখে যায়। আমরা কি সত্যি আমাদের প্রিয় তারকাদের মানুষ হিসেবে দেখি, নাকি শুধুই আমাদের বিনোদনের পুতুল মনে করি? একই কথা বলার পর ভি এবং জেনির পাওয়া এই বিপরীত প্রতিক্রিয়া কি আসলে জেনির পারফরমেন্সের ট্র্যাক রেকর্ডের ফল, নাকি এটি সমাজের সেই দ্বিমুখী নীতি যা আজও মেয়েদের একটু বাড়তি সমালোচনা করতে ভালোবাসে? আপনার কি মনে হয় জেনির উপর হওয়া এই সমালোচনা কি আসলে অযৌক্তিক ছিল, নাকি এর পেছনে সমালোচকদের যুক্তি সঠিক? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কে-পপ দুনিয়ার এমন আরও ইনডেপথ এবং ইনসাইট স্টোরি জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পেজটিকে ফলো করে পাশে থাকুন।